হাই ফ্রেন্ডস, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। এখন 10:30 মতন বাজে, আর আজকে সোমবার। তো সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, চালটা ধুয়ে রেখেছি। তো এই চাল ধোয়া জল আর এই চায়ের জলটা নিয়ে ছাদে চলে আসলাম, গাছের গোড়ায় দেবো। তো এসে দেখলাম যে গাছের পাতাগুলো ঢুলে ঢুলে গেছে। কালকে সন্ধ্যাবেলা তো জল দেওয়া হয়নি, তো এখন আর দেবো না, একবার সন্ধ্যাবেলায় দেবো। তো এখন তো এমনি 10:30 বাজে, অনেকটা রোদ্দুরের তাপ, ওই জন্য এখন আর দেবো না। তো নিচেই চলে আসলাম। আর আজকে না রান্নার বেশ একটু ঝামেলা আছে, মানে যে রান্নাটা করব সেটা প্রত্যেকটা স্টেপেই ঝামেলা। তো ওই জন্যে একটু তাড়াতাড়ি করে শুরু করছি, মানে এই 10:30 পৌনে 11টা থেকে রান্না করা শুরু করছি। এটা শেষ হতে হতে অনেক দেরি হয়ে যাবে। তো দেখো, সব চিংড়ি মাছগুলো প্রায় 1 কিলোর কাছাকাছি, তো এরকম চিংড়ি মাছ হবে। আমি না পরিমাণটা ঠিকঠাক জানি না, তবে 1 কিলোর বেশি ছাড়া মনে হয় কম হবে না। তো সব কটা চিংড়িগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিলাম। আর এখানটায় অনেকগুলো পটল, 26টা পটল। তো 26টা পটলের ভালো করে গাটা ছাড়িয়ে নিলাম, মানে যে সবুজ অংশটা সেটা ছাড়িয়ে নিলাম। তো ছাড়াতে ছাড়াতে তো আমার তো হাতও সবুজ হয়ে গেছে। তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে মুখের কাছটা কেটে পুরো পটলগুলোর গাটা কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিলাম। এবার পটলের মধ্যে যে বীজগুলো থাকে সেইগুলো বের করে নেব। আর এটা কিন্তু করছি পটলের দোলমা। পটলের দোলমা খেতে কিন্তু অসাধারণ লাগে। কারা কারা খেয়েছো অবশ্যই জানিও। তবে এটা অনেকেই অনেক রকম করে রান্না করে, তো আমরা যেভাবে করি আমি সেইভাবেই দেখাচ্ছি। আর এটা কিন্তু পুরোপুরি আমি আমার মায়ের থেকেই শিখেছি, মানে এটা আমার মা খুব ভালো করে। আর আমার মায়েরটা খুব ঝালঝালও হয়, আমারটাও ঝাল হয়, কিন্তু মায়ের মতন অতটা না। তো এরকম করে সব কটা পটলের আমি গাটা ছাড়িয়ে নিলাম, আর গা ছাড়িয়ে এরকম ভিতরের যে বীজটা সেটা আমি বের করে নিলাম। তো দেখো এরকমভাবে হবে। তো এইগুলো করতে কিন্তু বেশ অনেকটাই ঝামেলা, কিন্তু এই ঝামেলার পরে যখন এটা গরম ভাতের সঙ্গে খাবে তখন এই ঝামেলার সব কষ্টটাই বেরিয়ে যাবে। তখন আর মনেই হবে না যে এত কষ্টের জিনিসটা। তো দেখো আমার প্রায় হাফ বাটির বেশিই হয়েছে। এবার এখানটায় আমি অনেকগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখানটায় একটু বড় সাইজের 5টা পেঁয়াজ নিয়েছি। 5টা পেঁয়াজ একটু রাফলি কুচিয়ে নেব, আর তার সঙ্গে অনেকগুলোই লঙ্কা দেবো, কিন্তু লঙ্কাগুলো না খুব বেশি ঝাল নেই। তো এইগুলো আমি একটা মিক্সিং বাউলের মধ্যে দিয়ে দেবো, এগুলো একটা মিহি পেস্ট করে নেব। তো একবারে তো সব ধরবে না, দুবার তিনবারেই করতে হবে। তো একটা মিহি পেস্ট হয়ে গেছে, এটা আবার বাটিতে ঢেলে এই বাকিটা আমি দিয়ে দেবো। তো ওখানে তো পেস্ট করা হয়ে গেছে। এবার যতগুলো চিংড়ি ছিল আমি সেই চিংড়িগুলো এরকম এক একটা করে ধরে ধরে এরকম করে কুচিয়ে নেব। তো সবগুলো চিংড়ি এরকমভাবে একটা কিমা টাইপস করে নেব, করে তারপরে একটা কড়াই বসাবো। কড়াইয়ে বেশ অনেকটা সাদা তেল দিয়ে এই সব কটা পটল ভাজতে হবে, তবে একবারে তো ভাজা যাবে না। এই পটলগুলো প্রায় দুবার তিনবারে ভাজতে হবে, তিনবারে ভাজতে হবে, দুবারেও হবে না যেহেতু অনেকগুলো পটল। তো এরকমভাবে দিয়ে নুন দিয়ে তারপরে পটলগুলো ভাজবো। আর এর মধ্যে হলুদ দেবো না, হলুদ দিলে পরে তেলটাও কালো হয়ে যাবে। তো এরকমভাবে নুন দিয়ে তখন সব পটলগুলো ভেজে নিয়েছি। আর আমি তিনবারেই ভেজেছি, তো যখনই দুবার ভাজা হয়েছিল তখন কড়াইতে লেগে যাচ্ছিলো। তো কড়াইটা একবার ধুয়ে তারপরে তিনবারের বার আবার ভেজে যেটুকুন সাদা তেল ছিল তার মধ্যে আবার অনেকটা সর্ষের তেল দিয়ে যে মিহি পেস্টটা ছিল সেই মিহি পেস্টটা দিয়ে দিলাম। তার মধ্যে অল্প একটু জিরে ফোড়ন দিয়েছিলাম। এবার যে গুঁড়ো মশলাগুলো রোজ ব্যবহার হয় সেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর তার সঙ্গে দেব আদা আর রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্টটা একসঙ্গেই করে রাখা যায়, কিন্তু যেহেতু নিরামিষ রান্নারও ব্যাপার থাকে ওই জন্য আমি আলাদা আলাদা করেই করে রেখেছি। যখন যেটার প্রয়োজন হবে তখন সেটা সেইভাবে দেব। তো আদা রসুনের পেস্টটা দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে তারপরে আমি চিংড়িটা দেব। চিংড়িটা দেওয়ার পরেই তারপরে নুনের পরিমাণটা বোঝা যাবে, তারপরে নুনটা দেব। তো ওই জন্যে এখন আমি আর কোনো নুন দিচ্ছি না। যখন চিংড়ি দেবো মেশালে পরে তখন বুঝতে পারবো যে কতটা কি গ্রেভি হচ্ছে। আর এখন এটা যতটা ঝোল লাগছে এটা কিন্তু একদম পুরো শুকিয়ে যাবে, ওই জন্যে নুনের পরিমাণটা বুঝেই দিতে হবে। আর মানে যেরকম নুন মিষ্টি ঝাল সবই কিন্তু এই গ্রেভির মধ্যেই করতে হবে, কারণ যখন চিংড়িটা পটলের মধ্যে ঢুকে যাবে তখন তো আর নুন মিষ্টি ওরকমভাবে দেখা যাবে না। ওই জন্যে এই রান্না হতে হতেই সব কিছুর পরিমাণটা তখনই দেখে নিতে হবে, যে ঝাল নুন মিষ্টি কীরকম কী যে যেমন খাও সে সেরকমভাবেই। তো আমি সব কিছু দিয়ে এবার এটা হতে থাকতে হবে। আর এটা হতে কিন্তু অনেকটাই সময় লাগবে, প্রায় 45-50 মিনিট তো সময় লাগবেই। আর এটা বেশি জোরে দিলে পারে নিচে লেগে যাবে, ওই জন্য আস্তে আস্তে করেই করতে হবে। তো দেখো সব হয়ে গেছে। আর আমার এই চিংড়ি মাছ
বাছার থেকে আর এই রান্নাটা হতে প্রায় 2.5 ঘন্টা সময় লেগে গেছে। তো আমি তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পাচ্ছিলামই না, তো আমি নিচে একটু বসেই তারপরে এটা করছি। কারণ এমনিতে আমি সাধারণত দাঁড়িয়ে দাঁড়িয়েই সব রান্না বান্না বা কাটাকুটি করি, কিন্তু এতক্ষণ দাঁড়ানোর পরে আমার পুরো কোমর টোমর লেগে যাচ্ছিলো। তো ওই জন্য আমি নিচেই বসেই পড়লাম। তো সব গ্রেভিটা এরকমভাবে একটা একটা করে পটল ধরে এর মধ্যে ভরে চেপে চেপে ভরতে হবে, ভরে তারপরে অনেক সময় আটা দিয়েও সিল করে তারপরে যে পটলের মুখটা কাটা তার মধ্যে কাঠি গুঁজেও সেটা করা যাবে, বা এমনিও আজকে যেমন আমি আটা দিইনি, অন্য সময় অনেক সময় আমি আটা দিই। তো এরকমভাবে মুখটা গেঁথে তারপরে আবার আরেকবার ভেজে নিতে হবে। তো আমি না আর ভাজাটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ এতটাই কষ্ট হয়ে যাচ্ছিলো, তো আমি আর ভাজাটা তোমাদেরকে দেখাইনি। তো এরকমভাবে করে এবার এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন ছাদে গেছি। তো ছাদে গিয়ে দেখছিলাম, দুদিন আগেই দেখছিলাম যে কুমড়োর এখানে চারা হয়েছে। তো এই কুমড়োর চারাগুলো তুলে একটা জায়গা ছিল সেখানটায় বসিয়ে দিলাম। তো আমার ছাদে বাগানে আরও একটা সদস্য যোগ হলো। তো জানি না কুমড়ো হবে কিনা, তবে এখানে শাক পাতাগুলো হলেও খাওয়া যাবে। আর কুমড়োর ফুল তো আমার সব থেকে ভালো লাগে, মানে বড়া হিসাবে খেতে গেলে কুমড়োর ফুল সব থেকে বেশি ভালো লাগে। তো সেইভাবেই লাগিয়ে দিলাম। এবার দেখি, দেখা যাক কেমন কি হয়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন টাটা।